আজকের ভিডিও শুরুটা কিন্তু রান্নাঘর থেকেই করছি, কারণ হচ্ছে পিহুর স্কুল আছে, তো ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নেবো, তাহলে দুটো কাজ একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এখন পিহুর সকাল সকাল স্কুল, সকাল সকাল বলতে ওই 8:30টার মধ্যে পৌঁছাতে হয়, তো আমি ঘর থেকে ওই 8:10 মতো বের হই, তো তারপরে 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাই আমরা। তো সেই জন্য সকালে সমস্ত কাজকর্ম সারা, খাবার বানানো, মেয়েকে খাওয়ানো, ছেলেকে খাওয়ানো, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আর কি সকালবেলা অনেকটাই তাড়াহুড়ো থাকে। সকালবেলা উঠে কি টিফিন বানাবো সেটা আমি আগের দিন রাত্রে ভেবে চিন্তে রাখি, আর যদি ভেবে চিন্তে না রাখি না, তো সকালে উঠে খুব সমস্যা হয়ে যায়, কি বানাবো কিছুই বুঝতে পারি না। তো কালকে রাত্রে ভেবে রেখেছিলাম যে একটু আলুর তরকারি করবো আর লুচি করে দেবো পিহুকে, আর বাড়ি থেকে খেয়ে যাওয়ার জন্য রুটি ভেজে দেবো। কারণ হচ্ছে সকালবেলায় লুচি খেলে জানি না শরীর খারাপ করবে কিনা, ওর জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে রুটি বানিয়ে দিই আর স্কুলে নিয়ে যাওয়ার জন্য লুচি ভেজে দিই। তো ওর জন্য দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, তো আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাকি ঘরে সমস্ত কাজকর্ম সারবো। তো তার আগে ভাবলাম যে আটাটাও মেখে রেখে যাই, তাহলে আটাটা একটু নরম থাকবে। তো আমি রুটির জন্য আলাদা আটা মেখেছি আর লুচির জন্য আলাদা আটা মেখেছি। লুচির জন্য একটুখানি সাদা তেল ময়াম দিয়ে তারপরে আমি আটাটা মেখেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো, আমি সবার কমেন্ট পড়ছি, সবার কমেন্টেই আমি লাভ রিঅ্যাক্ট দিয়েছি, আর যতটা পেরেছি চেষ্টা করেছি আমি রিপ্লাই দেওয়ার, কিন্তু না ভিডিওতে কমেন্টগুলো নেওয়া হচ্ছে না। তো কি বলবো, সমস্যাটা তো তোমরা অবশ্যই বুঝতেই পারছো। তারপরে আরো অনেক অনেক সমস্যা, যেগুলো সমস্ত সমস্যা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো অনেক সমস্যায় পড়েই আমি তোমাদের কমেন্টের নাম নিতে পারছি না। তবে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে দিতে। এদিকে দেখো, তোমাদের তো বললামই যে রান্না বসিয়ে আমি ঘরে সমস্ত কাজ করছি, তো যে ঘর ঝাড়ু করতে করতেও আবার আমি রান্নাটা গিয়ে দেখে আসলাম। কারণ হচ্ছে দেখো, হিটারে রান্না বসিয়েছি, আর হিটারের আঁচটা মাঝে মধ্যে এত তেজ হয়ে যায় না যে পুড়ে যাওয়ার ভয় থাকে বা ঝোল শুকিয়ে যাওয়ার ভয় থাকে, তো ওর জন্য বারবার চেক করতে হয়। তো এদিকে পিহু ঘুম থেকে উঠে গেছে, ওকে কালকে তাড়াতাড়ি করে শুয়ে দিয়েছিলাম, ওর জন্য নিজে থেকে উঠেছে, আমাকে আর উঠাতে হয়নি। তো এদিকে রান্না তো হচ্ছেই, তরকারি এখনো কমপ্লিট হয়নি। তো আমি এদিকে পিহুর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো, কালকে রাত্রে পড়াশোনা করে পিহুও বই খাতা ভালো করে গুছিয়ে রাখিনি, আর আমিও গুছিয়ে রাখিনি, যার জন্য সকালবেলাটা একটু সমস্ত কিছু খুঁজে ব্যাগে ভরতে একটু টাইম লাগে। আর এদিকে দেখো, আমার তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মশলা দিয়ে নামিয়ে নেব। আর আলু দুই একটা থেতো করে দিয়েছি যাতে ঝোলটা একটু শুকনো শুকনো হয়। তো তরকারি হয়ে গেছে, পিহুর জন্য যেটুকু দেবো আর কি টিফিন বক্সে সেটা ঠান্ডা করতে দিয়েছি, আর রুটি ভেজে নিচ্ছি। গোটা একটা বছর পিহু স্কুল যায়নি, তো অভ্যেস একদম ছুটে গেছিল বললেই চলে। প্রথম যখন পিহুকে স্কুলে ভর্তি করেছিলাম তখন বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে গেছিল, তারপর সকালে উঠে খাবার বানিয়ে দেওয়া, পিহুকে রেডি করে স্কুলে পাঠানো, তো সেই সমস্ত কিছু এই একটা বছরে এতটা গ্যাপ হয়ে গেছে যে আমারও এখন সকালে উঠতে অসুবিধা হয়, আর পিহুরও অভ্যেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, একটা বছর যে স্কুলে পড়েনি সেই পড়াশোনার গ্যাপটা তুলতেও অনেকটাই সমস্যা হচ্ছে। সত্যি বাচ্চাদের কন্টিনিউ পড়াশোনাটা খুব জরুরি। তো আমরা সেই সময় পোস্টিং হয়েছিল, আর পোস্টিং হওয়ার পর এখানে কোয়ার্টার পেতে অনেকটাই টাইম লাগছিল, তো এসে ঘর ভাড়া থাকতে হতো। আর আমি সত্যি কথা বলতে না, ঘর ভাড়া থাকতে সাহস পাইনি যে একা একা থাকতে হবে ঘর ভাড়ায়। তোমাদের দাদা ভাইকে সেখানে সঙ্গে থাকতে দিত না, ওকে বেড়াকেই থাকতে হবে, আমাকে বাচ্চা নিয়ে একলা একলা ঘর ভাড়াতে থাকতে হবে। তো সেই ভেবে না আমি এখানে আসিনি, এসে ভর্তি করিনি, আমি বাড়ি চলে গেছিলাম যে আমি একা একা থাকতে পারবো না ঘর ভাড়ায়। তো সেই ভুলটা এখন বুঝতে পারছি যে তখন যদি একা একা থাকার চেষ্টা করতাম তাহলে হয়তো পিহু এতটা পিছিয়ে পড়তো না। তো চেষ্টা করছি যাতে পিহু সবার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে বা সমস্ত কিছুটা ভালোভাবে পড়াশোনাটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে, তো সেই চেষ্টাটাই চলছে এখন। আর আমার মতো ভুল তোমরা কেউ করো না, কারণ বাচ্চাকে একবার স্কুলে ভর্তি করে দিলে আর গ্যাপ করো না। এলকেজি ইউকেজি যে স্টেপ বাই স্টেপ যে পড়াশোনার ধাপগুলো সেগুলো কমপ্লিট করা সত্যিই খুব জরুরি, না হলে বাচ্চা অনেকটাই পিছিয়ে পড়ে যায় আর সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। তো এই প্রবলেমটা সত্যি আমি খুব ফেস করছি, যার জন্য আমি তোজোকে ভাবছি যে যখন ভর্তি করবো তো ওকে আর একদমই গ্যাপ দেবো না। এই কথাটা তোমাদের সাথে এই কারণে শেয়ার করলাম যে আমাকে দেখে তোমরা শিক্ষা নিতে পারো, আমার মতো ভুল তোমরা কেউ করো না। কারণ হচ্ছে বাচ্চাদের স্টেপ বাই স্টেপ পড়াশোনাটা সত্যিই খুব জরুরি, আর একবার যদি পড়াশোনার মধ্যে চলে যায় বাচ্চা, তো সেখান থেকে কন্টিনিউ করাটা সত্যিই খুব জরুরি। তো যাই হোক, তোমাদের অনেক কথাই বলে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি দেখো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, আর আজকে একটুখানি বেশি করেই রুটি ভেজেছি যে পিহু খেয়ে যাবে, আমরাও বাড়িতে খাবো।
পিহুর এখন স্কুলটা বেশ লম্বা টাইম হচ্ছে, মানে 8:30 থেকে স্কুল শুরু করে মোটামুটি 2টো পর্যন্ত স্কুল হচ্ছে। তো বাড়ি আস্তে আস্তে 2:10 বেজে যাচ্ছে, তো অনেকটাই লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে। তো তোজো সারাটা দিন এত বোরিং হয়ে যাচ্ছে, ওর দিদিয়াকে ছাড়া একদম বাড়িতে থাকতে মানে ভালোবাসে না, এত বোর হচ্ছে। বারবার আমাকে এসে বলছে দিদিয়া কোথায়, চলো দিদিয়াকে আনতে। মানে অল্প অল্প করে কথা বলতে শিখেছে, তো সেইভাবেই বারবার শুধু বলতে থাকবে। তো এদিকে দেখো পিহুকে খেতে দিয়ে দিচ্ছি। পিহু এই একটা রুটি খেয়ে যাবে, তাও পুরোটা খাবে কিনা সন্দেহ, কারণ সকালবেলা না খেতে একদমই ভালো লাগে না। তো ওকে খেতে দিয়ে তারপর আমি এদিকে ওর জন্য 2টো লুচি ভেজে দিচ্ছি। বেশি দেবো না, কারণ হচ্ছে ও স্কুলে গিয়ে বেশি খেতে চায় না একদমই, যে কেন জানি না, ওর পছন্দ মতো খাবার দিলেও না সেরকম খেতে চায় না স্কুলে গিয়ে। আর সত্যি কথা বলতে ও অনেক ধীরে ধীরে খায়, তো তার জন্য হয়তো মানে সবার সঙ্গে অত তাড়াতাড়ি ফার্স্ট খেয়ে উঠতে পারে না, যার জন্য ওর টিফিনটা থেকেই যায়। তো প্রত্যেকদিন টিফিনে কিছু না কিছু ফেরত নিয়ে চলে আসে। তো আমি ওকে যখন বলি যে টিফিনটা কমপ্লিট করো না কেন, তো তখন বলে যে টিফিন টাইম শেষ হয়ে গেছিল বা সবার খাওয়া হয়ে গেছিল। আবার কখনো বলে যে স্কুলে বসে খেতে ভালো লাগে না। তো এই সমস্ত বাহানা দেখায় বাড়িতে এসে। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, টিফিন প্যাক করা, জল ভরা, তো পিহুকে রেডি করাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পিহুকে জুতো পরানো বাকি, আর সমস্তটা আমাকে নিজে হাতে করে দিতে হয়। সত্যি কথা বলতে ওর বয়সী যত বাচ্চারা আছে তারা সবাই মোটামুটি এই রেডি হওয়াটা কিছুটা তো নিজেরা করতে পারে, কমসে কম জুতো মোজাটা নিজে হয়তো পরে নেয়। আমি সঠিক জানি না অবশ্য, তবে আমার মনে হয় যেন যে 6 বছর বয়সে আমরা এর থেকে বেশি অনেক কিছুই জানতাম বা অনেক কিছুই করতে পারতাম, সেই হিসেবে পিহু যেন কিছুই করতে পারে না। মানে আমরা সত্যি কথা বলতে প্রথম বাচ্চা বলে এতটাই আদর যত্নে মানুষ করে ফেলেছি না, যে নিজে হাতে সেরকম কিছুই করতে পারে না। তো দেখো পিহুকে স্কুলে দিয়ে এসেছি, আর স্কুলে দিয়ে আসার সময় তো ঘেমে একাকার অবস্থা। আর আমার কেন জানি না এত বেশি ঘাম হয়, মানে আমার সঙ্গে আরো যারা যায় তাদের মধ্যে সব থেকে বেশি ঘাম আমার হয়, আমি ঘেমে ভিজে যাই। তো এরকম কেন হয় বুঝতে পারি না, হয়তো বোধহয় থাইরয়েডের জন্য। মানে সবাই অনেকে বলছিল যে তোমার থাইরয়েড আছে বলে হয়তো তোমার এত ঘাম হচ্ছে। তো যাই হোক, বাড়িতে এসে দেখো উঠোনটা ঝাড় দিয়ে ধুয়ে নিলাম। আর আজকে স্কুলে যাওয়ার আগে আমি কাজটা কমপ্লিট করতে পারিনি, ওর জন্য বাড়িতে এসে করে নিলাম। আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেলেই না সমস্ত কাজটা কমপ্লিট হয় না। তো ভাবলাম যে ঘরের মানে সকালে ভাবলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে রেখে যাই, বাইরের কাজটা এসে করে মানে বাকি টুকটাক কাজকর্ম করে স্নান করে উঠবো। কালকের কিছুটা দুধ ছিল আর আজকের কিছুটা দুধ মিলিয়ে বেশ অনেকটাই দুধ হয়েছে, তা ভাবলাম একটুখানি ছানা বানিয়ে রাখি। আর তোজো ছানাটা খেতে ভালোবাসে, তা ভাবলাম আজকে একটুখানি ছানার বড়া করে দেবো, আর কিছুটা ছানা রেখে দেবো, পরে হয়তো কিছু বানিয়ে ফেলতে পারবো। তো এদিকে দেখো বাড়িতে ওই ভিনিগার ছিল, ভিনিগার দিয়ে ছানাটা বানিয়েছি। তো ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি, তো এখন জল ঝরতে রেখে দিয়েছি। তো চলো স্নান করে পুজো দিয়ে নিই, তারপর বাকি কাজকর্ম করবো। তো মাঝে কিছুক্ষণের জন্য লাইন চলে গেছিল। তো এদিকে দেখো তোজোকে একটুখানি ছানা খেতে দিয়েছি, কারণ হচ্ছে ও সকালে রুটি দিয়েছি, ওকে একটুও খায়নি, ওই 2-1 বার নিয়েছে মুখে, তারপরে একদমই খেলো না। মানে ও খাওয়া দাওয়া নিয়ে এত এখন ঝামেলা করছে না, ভাত রুটি কিছুই খেতে চাইছে না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর মটর ডাল বসিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল তো ওগুলোকেও মেলে দিচ্ছি। আর এতটা রোদ্রে মানে এত গরম লাগছে, আর পায়ের তলা যেন পুড়ে উঠছিল, এতটাই গরম লাগছে। আর সত্যি কথা বলতে তোজোরও শরীরটা একটুখানি খারাপ করছে, কারণ কালকে রাত্রে বমি করেছিল। তো ওইটাই ভয় লাগছে যে আবার হঠাৎ করে গরম লেগে গেল কিনা, কারণ ওকে সঙ্গে করে নিয়েই পিহুকে আনতে যাই, দিতে যাই। তো সেই চিন্তা একটুখানি হচ্ছে যে ওর আবার শরীর খারাপ করলে তখন আবার সমস্যায় পড়ে যাব। তো যাই হোক, দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর কিছুটা ছানা রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা দিয়ে বড়া ভাজবো। ছানার বড়া ভাজার কোনো রেসিপি আমি কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি, আর আমি যখন বানালাম না একদম ভালো লাগছিল না খেতে। দেখতে সুন্দর হয়েছিল কিন্তু খেতে একদম টেস্ট লাগছিল না। তো ভাবছি ইউটিউবে রেসিপি দেখতে হবে যে কিভাবে বানায়। সত্যি কথা বলতে রেসিপি না দেখে নিজে একটুখানি ওস্তাদি করেছিলাম, যার জন্য খেতে একদমই টেস্ট হয়নি। তো কিছু কিছু জিনিস টেস্ট হয় নিজে ওস্তাদি করলে, আবার কিছু কিছু জিনিস একদমই ভালো হয় না। তো যাই হোক, এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে সেই ছানার বড়ার ব্যাটারটা আর কি, তো কি যে বানিয়েছি আমি নিজেও জানি না। তো দেখতে তো এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে সাদা তেলটা এনেছি না, তেলটা একদমই ভালো না। কি কোম্পানি তেল এনেছি আমি প্যাকেটটাও ফেলে দিয়েছি, আমার মনেও নেই। তো একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে তেলটা। তো সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে দেখো পিহুকে নিতে চলে এসেছি, আর দেখো ঘেমে চুমে কি অবস্থা হয়েছে। আর বাসের একদম শেষের সিটে বসেছি আমরা, আর এত ঝাঁকুনি হচ্ছে, ফোনটাও প্রচন্ড নড়ছিল, আর সমস্ত বাচ্চাগুলো দেখো ঘেমে গেছে। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন দুজনকে নিয়ে একটুখানি শুয়েছি। তো
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।